নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বিরিয়ানি তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হায়দ্রাবাদি ভেজ দম বিরিয়ানি। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। এখানে সবার প্রথমে আমি একটা বোলে 1/4 কাপ মাশরুম নিয়ে নিচ্ছি। মাশরুমগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম কিউব করে কাট করে নিয়েছি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি একটা বড় আলু, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে কিউব করে কাট করে নিয়েছি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি বিনস, আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কেটে রাখা গাজর, অ্যাড করে দিচ্ছি একটা ছোট ক্যাপসিকাম, যেটাকে আমি কিউব করে কাট করে নিয়েছি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি অলমোস্ট 1/4 কাপ সুইট কর্ন। বন্ধুরা, আপনারা এই রেসিপিতে আপনাদের মন পছন্দের সবজি অ্যাড করতে পারেন। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি ধনে পাতার ডাঁটা, মানে ধনে পাতার গাছ থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1.5 বড় চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি, আর এটার ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন কাসুরি মেথির পাউডার। এখানে আমি কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার করে নিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ টক দই। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখুন, এবার আমরা এই সবজিগুলোকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্ট হতে দেব। তো চলুন ততক্ষণ আমরা রাইসটাকে রেডি করে নিই। তো এখানে আমরা ইন্ডাকশন ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওটাতে আমরা অ্যাড করে দিচ্ছি 1 কাপ বাসমতি চাল, যেটাকে আমরা জল দিয়ে 2-3 বার ধুয়ে আবার জল অ্যাড করে অলমোস্ট 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটাকে আমরা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 6টা থেকে 7টা গোলমরিচ, অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টে লবঙ্গ, আর অ্যাড করে দিচ্ছি 2টো ছোটো এলাচ, যেটাকে আমরা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চ দারচিনি। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এই বাসমতি রাইসকে 80% কুক হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে কুক করব। বন্ধুরা, এই রেসিপিতে আমরা বাসমতি ক্লাসিকের ব্যবহার করেছি। তো দেখুন, এখানে আমাদের রাইসটা কুক হয়ে গেছে। তো এবার আমরা রাইস থেকে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, রাইসটাকে ওভার কুক করলে এটা খেতে ভালো লাগবে না, আর আপনারা যদি আমাদের বলা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন, তো আপনাদের ডিশও একদম পারফেক্ট হয়ে আসবে। তো দেখুন, এখানে আমরা ইন্ডাকশন ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ সানফ্লাওয়ার অয়েল। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমরা স্লাইসেসে কাট করে নিয়েছি, আর এবার আমরা এটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করব। তো দেখুন, পেঁয়াজ গোল্ডেন হয়ে গেছে। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমরা একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার আমরা মিডিয়াম হিটে এই টমেটোটাকে 5 মিনিট রান্না করব। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এখানে নুন বেশি অ্যাড করবেন না, খেয়াল রাখবেন যে আমরা ম্যারিনেশনের টাইমেও নুনের ব্যবহার করেছি। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যারিনেটেড সবজি। এবার আমরা এখানে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে বলেছি টমেটো বাটাকে অলমোস্ট 5 মিনিট রান্না করার কথা, কারণ এখানে আমরা আলুটাকে ফ্রাই করিনি। আর টমেটো যদি কাঁচা থাকে অ্যান্ড সেই মুহূর্তে যদি আপনার আলুটাকে অ্যাড করেন, তাহলে আলুটা শক্ত থেকে যায়, ওটা তারপর রান্না হতে অনেক টাইম নেয়। এবার আমরা এই সবজিগুলোকে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রান্না করছি। মাঝে মধ্যে সবজিগুলোকে নাড়িয়ে নিতে হবে, নাহলে ওটা নিচে দিয়ে লেগে যেতে পারে।
বন্ধুরা, এখানে আমি সবজিগুলোকে রান্না করার জন্য এক্সট্রা জলের ব্যবহার করিনি, কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা উষ্ণ গরম জল অ্যাড করতে পারেন। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পনির। এখানে আমি অলমোস্ট 1/4 কাপ পনিরের ব্যবহার করেছি। এবার আলতো হাতে সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার আবার আমরা এই সবজিকে লো হিটে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করছি। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে আর আমরা এখানে ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবার আমরা আলতো হাতে সব কিছু মিক্স করে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের সবজিগুলো রান্না হয়ে গেছে। তো এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের জল ঝরিয়ে রাখা বাসমতি চালের ভাত। ভাতগুলোকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। একবারে ভাতকে অ্যাড করবেন না, নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন ভাতগুলোকে ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এবার আমি এটার উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তার রেসিপি আমি আপনাদের সঙ্গে আই বাটনে শেয়ার করে দিলাম। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনি অ্যাড করলেই ডিশটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা আর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পুদিনা পাতা। এবার আমি এটার উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি দুধ আর জাফরানের মিশ্রণ। এখানে দুধকে উষ্ণ গরম করে নিতে হবে আর তারপর ওটার মধ্যে জাফরানকে অ্যাড করতে হবে। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়ার জল। আর এবার আমি এই বিরিয়ানিকে 8 থেকে 10 মিনিট লো হিটে ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, এই ডিশটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা এটা যে কোনো অনুষ্ঠানের দিন ট্রাই করতে পারেন। বন্ধুরা, এই ডিশটা বানানোর টাইমে আপনারা যদি কোনো রকমের প্রবলেম ফেস করেন, আপনারা আমাদের সঙ্গে কমেন্টসে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো দেখুন এখানে আমাদের হায়দ্রাবাদি ভেজ দম বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর আমরা এখানে ইন্ডাকশন ওভেনকে অফ করে দিয়েছি। বাট এবার আমরা এটাকে 5 মিনিট এইভাবেই রেস্ট হতে দেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিশটা কতটা সুন্দর হয়ে এসছে। তো এই ডিশটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে আপনাদের অনুভব কীরকম থাকলেও আমাদের সঙ্গে কমেন্টসের থ্রু শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।